ছবি না আমার ছেলেকে, ছবি না, ও তোর কেউ নয়, ও তোর শত্রু। ওভাবে বলো না ঠাম্মা, উনি বাবাকে বড্ড ভালোবাসতেন। ভালোবাসতেন? ভালোই যদি বাসবে তাহলে কেন মেরে ফেললো নিজের বাপকে? ছেলেটার আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তবুও ঘরে যেতে দিল না। এরপরেও আমি মুখ বুঝে থাকবো কেন? বল বল বল। রূপা, ওকে চলে যেতে বল। আমি চাই না আমার ছেলের খুনি এখানে বসে থাকুক। ওকে ঘরে যেতে বল। ঠাম্মা, তুমি এই সময় এই কথাগুলো ওনাকে কি করে বলছো? বাধ্য হয়ে বলছি আলো, আমার ছেলে আর নেই। আমার সামনে ওর খুনি বসে আছে, আমি সহ্য করব না। ওকে ঘরে যেতে বলো। কি হলো অংশু? বসে আছো কেন? যাও এখান থেকে। শুনতে পেলে না ঠাম্মা কি বললেন? যাও। ছোট মা, আমি ওনাকে ভিতরে যেতে বলছি। আমি বলছি। একটা কথা বলবে না, চুপ করে থাকো। ঘটা করে সত্যনারায়ণের পুজো করেছিলেন, সব সত্যি কথা জানার জন্য। জেনেছো তো? শান্তি হয়েছে তো তোমাদের এবার? যাও এখান থেকে। ঘরে যাও, ঘরে যাও অংশু। আমি চাই না তোমার অশুভ ছায়া ওনার মৃতদেহের উপর পড়ুক। বেঁচে থাকতে তো মানুষটাকে পদে পদে অপমান করেছো, অত্যাচার করেছো। মানুষটা মারা গেছে, এবার অন্তত শান্তি দাও, মুক্তি দাও মানুষটাকে। যাও এখান থেকে, তুমি যাও। ডাকিস না, ও নামে তুই আর ডাকিস না আমাকে। সরে যা, সমুখে যন্ত্রণা থেকে মুক্তি দে, চলে যা এখান থেকে। তুই তোর বাবাকে মেরে ফেললি? খুন করেছে ও আমার ছেলেকে। এভাবে কেউ বদলা নেয়? তোমরা সবাই আমাকে ভুল বুঝছো, তোমরা সবাই ভুল বুঝছো। আমি বাবাকে খুন করিনি, আমি বাবার খুনি নই। তোমরা সবাই ভুল বুঝছো, সবাই ভুল বুঝছো। আমি খুনি নই, আমি খুনি নই।
ঠাম্মার মাথা ঠিক নেই, তাই ওসব কথা বলল। ঠাম্মার কথা মনে নেবেন না, একটু পরে নিজের ভুলটা বুঝতে পারবে। শোকের সময় মানুষ অনেক কিছু বলে, সব মনের কথা হয় না। আমাকে কেউ বিশ্বাস করবে না। না, আমি দোষী না, আমি বাবাকে খুন করিনি। কেউ না, কেউ না। আমি তো বিশ্বাস করি, আপনি স্বপ্নেও এ কথা ভাববেন না, এটা আমি জানি। শান্ত হন, আপনি শান্ত হন। আমি 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 বাবার দোষী না। আমার জন্যই বাবাকে মরে যেতে হলো। আলো আলো, আমি কেন তখন তোমার কথা শুনলাম না? তুমি তো বারবার বলেছ বাবাকে ওভাবে প্রশ্ন না করতে, চাপ না দিতে। আমি শুনিনি। আমার ঠিকই বলেছে। আমি আমি দোষী, আমি দোষী। বিশ্বাস করো, আমি ওই মায়ের অভাবে চলে যাওয়ার খবরটা শুনে না মাথা ঠিক রাখতে পারিনি। আমি ভাবিনি যে বাবা এভাবে চলে যাবে। আলো আলো, তুমি আমায় ভুল বুঝছো না তো? আমি সত্যি বাবাকে খুন করিনি। তুমি ভুল বুঝলে, তুমি ভুল বুঝলে। আমি এই বয়সে এত বড় শাস্তি কেন দিলে ঠাকুর? আমার জীবনে আর কে আছে? ওই ছিল একমাত্র সন্তান। কত ঝড় ঝাপটা সয়েছি ওর মুখের দিকে তাকিয়ে। আজ আমি কি নিয়ে বাঁচবো? এভাবে বলো না গো, এভাবে বলো না। বাবার এভাবেই যাওয়ার ছিল। ভাগ্যের উপরে কার হাত আছে বলো তো? কার হাত আছে? ভাগ্য না রূপা, অংশ জোর করে ওর মৃত্যু ডেকে এনেছে। কতবার করে বললাম এসব কথা বন্ধ কর, বন্ধ কর। কেউ শুনলো আমার কথা? আরে, তোর শাশুড়ি নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। ইস, কি যে একটা ঘটনা ঘটে গেল। হ্যাঁ বাবা, তুমি যাও না, যদি কথা বলো মার সাথে। লাগলো চোখে